কামড় খাবো তো কামড় খাবো, মরবো তো মরবো। এই সাপটা দেখার জন্য গোটা গ্রামের লোক চলে এসছে, আমাকে কামড়ে দিল। আর এই সাপটাকে আমি আজকে হাতে করে এসছি করবো। গাড়ি চলবে এখান দিয়ে সব পাওয়া তোমার কোন দিক আছে? কোন দিকে আছে? বাথরুমে আছে। আমি যদি আমি আসতাম না তাও আমি ইচ্ছা করে এলাম। আমাকে চেনা আরো আশা হলো মনে হচ্ছে। সাপ চিনতে হবে, সাপ না চিনলে বিপদ। সেটাই। আর এমনিতে দেখেও ভয়ঙ্কর লাগছে যে কিভাবে ঠিক আছে, সবারই ভুল ভ্রান্তি দূর করছে আমি আজকে নিয়ে এসেছি যখন। ঠিক আছে, সবারই কেলে ঘর চিঠি নাকি। হ্যাঁ, যা হোক সাপ চিনতে হবে, সাপ না চিনলে অসুবিধা। দেখি আমি কি সাপ দেখেছি। ঠিক আছে, ওদিকে ব্যাগ দিয়ে দিকে নিয়ে এসে ব্যাগ দিয়ে দিকে। ওদের ইয়ে আছে, আমাদের সব ব্যবস্থা আছে, টেনশন নেই। দারুণ ধরে দেখি নাই তো। আমাকে দুবার তো দেখো কাকে দেখেছি। সবসময় এই পাশে ওই পাশ থাকি। কোথা তো 15-16 ফুট হবে না, 12 ফুটে ছিল এটা। যাই হোক, প্রচুর লোক হয়ে গেছে আপাতত। ব্যাপারটা হচ্ছে যে সাপ নিয়ে মানুষের প্রচুর আতঙ্ক রয়েছে। এই আতঙ্কটা আজকে আমি এখানে দূর করে যাবো, চেষ্টা করছি, দেখি কতটা পারে। কোন এসে লাগবে দেখি শাবল টাবল কিছু নিয়েছো না? আমি হালকা খাই ছাড়াবো, তারপর বার করবো। এই বাড়িটা বাথরুমটা কার? তোমারই? তারপর তুমি ফোন করছো না? ঠিক আছে, তোমার তো কোথা বলে জানো? কোথায় কি নাম? সনাতন মাধ্যম। সনাতন মাধ্যম। তুমি ওই ঠিক আছে, ওকে। তো দেখো, সাপ তো রয়েছেই। এই সাপটা নিয়ে মানুষের প্রচুর ভয় আছে। এই সাপটা বের করার পর তোমার আরো বেশি ভয় পেয়ে যাবে। দেখো তোমরা কি করে বার করবে এটা। তো এই সাপটা দেখার জন্য গোটা গ্রামের লোক চলে এসছে। আর এই সাপটাকে আমি আজকে হাতে করে এসছি করবো, যেন মানুষের মন থেকে যেন ভয় দূর হয়। এই সাপটাকে আমি হাতে করে আজকে ধরবো। কামড় খাবো তো কামড় খাবো, মরবো তো মরবো, কিন্তু গ্রামের লোকের ভয় দূর করবো। আমার কামে দিল, চলো আমার কামে দিল গো। কি হবে এবার? আমার কামে দিল। এবার আমার কামে দিয়েছি, কি হবে বলো এবার? চলো দেখি লাইট, চলো দেখি। দেখো দেখো কামড়াচ্ছে, বলো কি সব বলে রেখে। দেখো কেমন কামড়াচ্ছে, দেখো কামড়াচ্ছে। বলো এবার কি বলবে এর সম্বন্ধে, সাপটা সম্বন্ধে।
কি মনে হয়? হ্যাঁ, কি মনে হচ্ছে বলো এবার? এই যে আমি সাপ ধরছি, এবার দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, তো মনে রাখো এই যে আমি কোনো মহাপুরুষ নয়, আর আমার কোনো অ্যান্টিভেনাম নেওয়া নেই যে আমাকে কামড়ালে আমি মরবো না। এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। তোমার সাকারিতি বলছো বা নাম হয়তো, আর কি নাম জানো এরকম? এটা কি নাম জানো? হ্যাঁ, তো ব্যাপারটা বলি, এটার নাম কিন্তু সাকারিতি বলতে পারো, কিন্তু ভালো নাম হচ্ছে ঘর চিতি। দেখো কালারটা বলো, দেখো কালারটা খয়েরি কালারে আছে। দেখো লেজ দিয়ে কিন্তু দাগ নাই, আছে লেজ দিকে দাগ, কিন্তু মাথায় দাগ আছে, আছে মোটা মোটা দাগ আছে, আছে তো। এরকম আরেকটা সাপ হয় যেটা হচ্ছে কালাচ, এরকম কালো কালারে হয়। কতবার কামড়াচ্ছে? আমি কিন্তু প্রথমে ছবি দেখে বুঝতে পেরেছি এটাকে যে ঘর চিঠি, তাও আমি এলাম, কারণ এই গ্রামে খুব কমই আসি। মানুষের মনে ভয় আর আতঙ্কের জন্য মানুষের মৃত্যু হচ্ছে। এই সাপটা যদি অন্য কেউ কামড়াতো না, সে ভয়ে মরে যেত, বিষে নয়, আতঙ্কে হার্ট ফেল হয়ে যেত। ভালো করে মনে রাখো যে এই সাপটা কিন্তু নির্বিষ। এই সাপটার নামই ঘর চিঠি, প্রায় ঘরে দেখতে পাওয়া যায়। অযথা মারবে না, তবে হ্যাঁ বলবো যে কখনো ধরতে যাবে না, কারণ চিনতে পারবে না কি সাপ। হয়তো এই সাপটা ভেবে পড়ে অন্য সাপ ধরে নিছো, কামড়ে দিচ্ছে, ধরবে না, দেখলে পরে লাঠি দিয়ে বের করে দেবে। নাম ঘর চিঠি, মানে ঘরে থাকে, দেওয়ালে চাপতে পারে ভালো। আসলে কি বলতো, এর ঘর চিঠির নাম হওয়ার কারণে ঘরের ফেভারিট খাবার হচ্ছে টিকটিকি। এই টিকটিকি খাওয়ার জন্য সাপ কখনো ঘাম খায় না, টিকটিকি খাওয়ার জন্য আসে। ক্লিয়ার? তো এটাকে পরবর্তী ক্ষেত্রে আর মারবে না, বের হলেই। হ্যাঁ, কতবার কামড়াচ্ছে মনে রাখবে। পিঁপড়ে থেকে বড় জীব পর্যন্ত সবাই কামড় দেয়, এমন নয় যে কামড়াবে না, সবাই কামড়ায়। হ্যাঁ, এটাতে কোনো আমাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে না, কোনো ট্রিটমেন্ট নিতে হবে না। তবে হ্যাঁ, যদি কখনো কাউকে কামড়ায় ভুলবশত, তো সরাসরি হাসপাতাল যাবে। এমন নয় যে আমার মতন যে হ্যাঁ আমি জানি বলে আমি রয়ে গেছি, তোমরা জানো না, সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবে। যে গিয়েছে কামার, হ্যাঁ আতঙ্কতে হয়ে যাবে। তো এটার নাম কি বললাম? ঘর চিঠি, ইংরেজিতে বলা হয় কমন ওল্ড স্নেক। এটা ক্লিয়ার? এরকম একটা সাপ আছে যেটা বলা হচ্ছে কালাচ, তাকে বলা ডোমা চিঠি, সাকার চিঠি, কালো রঙের হয় কাল চিঠি, অনেক নাম আছে ওটার। কাল চিঠি বলার কারণ কি বলতো, ওইটা সাপ কামড়ালে পরে মানুষ মরে যাবে, কিন্তু মানুষ মরে নিজে ভুলের জন্য। ওইটা কামড়ানোর পর যেতে হবে হাসপাতাল যায় না ম্যাক্সিমাম মানুষ। কি করে বলতো, ওইটা ওঝাগুনি করতে যায় বা হয়তো বাঁধাবাঁধি করলো, সময় নষ্ট করে দেয়, যার জন্য মানুষের মৃত্যু হয়ে যায়। বুঝতে পারলে? ঠিক আছে, আমি এরকম করে সাপ রেস্কিউ করি, মানুষকে বাঁচাই, মানুষকে সাপ সম্পর্কে জানাই, সাপকে বাঁচাই। তো হয়তো সাপকে মারবে না, সাপ মারার আগে আমাকে ফোন করবে। আমার নাম্বার সবাই নিয়ে রাখবে, নাম্বার দেওয়া আছে স্নেক সেভার বয়, সেখানে প্রচুর নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো সেভ করবে। আর অনেক ভিডিও আছে সাপ সম্পর্কে, সেগুলো দেখবে। সাপ চিনলে মৃত্যুর হাত থেকে বাঁচবে, সাপ না চিনলে মরবে। আর এই যে জেনে গেলে আশা করছি যে এই সাপে আর কেউ মরবে না। আর না চিনলে কি বলতো, এই সাপে কামড়ে মরে যাবে। আমার কাছে প্রচুর ফোন আছে যে হ্যাঁ এই সাপে কামড়ে মানুষ মরেছে, সামান্য জল সাপে কামড়ে মানুষ মরেছে। কেন মরেছে বলতো? স্ট্রোক হয়ে গেছে ভয়। তো ভয়টা দূর করো, সাপ থেকে বাঁচবে। তবে বেশি ভয় দূর করবে না, যে এমন ভয় কেটে গেল নিয়ে সময় সাপ ধরতে গেলাম, বিপদ হয়ে যাবে। ঠিক আছে, চলো আরেকটা বলে গ্রাম সাইডে যেটা বলছি আমি, ঘর চিঠি, কাল চিঠি যেটা বলছি কালাচ, সেটা কিন্তু রাতের অন্ধকারে বিছানার মধ্যে থাকে। বিছানা ঝেড়ে ঝেড়ে ঘুমাবে, অবশ্যই মশারি লাগাবে। রাতে বেরাতে অন্ধকারে যখন বের হবে, হাতে টর্চ, পায়ে জুতো, আওয়াজ করে বের হবে। সাপের কান নেই, কিন্তু আওয়াজ মানে কি বলতো, এই ঘর্ষণ, এই পায়ের ঘর্ষণ, এইগুলো বুঝে সাপ। এই যে আমি আওয়াজ দিচ্ছি, এটা সাপ শুনতে পাবে না, সাপ কখনো কানে শুনতে পায় না, ওরা ঘর্ষণ, কম্পন অনুভব করে, কম্পন। ঠিক আছে? আর একটা সাপ নিয়ে চোখে দেখতে পায় না, স্থির বস্তু দেখতে পায় না। আমি দাঁড়িয়ে থাকি সাপ দেখবে না, আমি যে লড়বো তখন সাপ দেখে নেবে। স্থির বস্তু সাপ দেখতে পায় না। সাপের নাক নেই, সাপ গন্ধ পায় না, তাই জন্য কার্বন ডাইঅক্সাইড দেবে না, কোনো কার্বন ডাইঅক্সাইড কিছু দেবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা, সাবধানতা, সতর্কতা, এইগুলো অবলম্বন করলে সাপের মৃত্যু থেকে বাঁচবে। কার্বন ডাইঅক্সাইড দিয়ে লাভ নেই, মাঝে মাঝে ঘরের আশেপাশে চুন, ব্লিচিং পাউডার ছড়াবে। কারণ ঘরে কখন সাপ আসে, ইঁদুর খাওয়ার জন্য, ব্যাঙ খাওয়ার জন্য, সেইগুলো না এলে সাপ আসবে না। কার্বন ডাইঅক্সাইডে কোনো কাজ হবে না, বলুন সাপের নাক নেই, সাপ থেকে বাঁচতে। এগুলো মানুষের ভুল ধারণা, আমরা প্র্যাকটিক্যাল করছি, আমরা জানছি, আমরা রেগুলার সাপ রেস্কিউ করছি।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে কাজ হবে। কিছুদিন আগে পাহাড়ি সরে ঘুরেছিলেন নাকি আপনি? রেগুলার সাপ রেস্কিউ করছি আজকে। হ্যাঁ হ্যাঁ, কেলে সাপটা নিয়ে গেছে। ঠিক নেই, প্রচুর এই পাশে প্রচুর এসছে। এই গ্রামে তোমার 3-4 বার আসা হলো। চন্দ্রবার নিয়ে গেছি, খরিশ নিয়ে গেছি, অনেক নিয়ে গেছি এখান থেকে। তো যাই হোক, সাবধানে সতর্ক থাকবে। সাপ বেরোলে অবশ্যই ফোন করবে। ঠিক আছে, ধন্যবাদ। দেখি দেখ দিবার হ্যাঁ, বলো তো, সাপ মানে মানুষের মনে আতঙ্ক, তবে বুঝতে পারবে। হ্যাঁ, আমার তো হিসেব করে ঘরে এগুলোকে এখানে ছেড়ে দেওয়া দরকার, কারণ সাপ আমাদের পরিবেশ দরকার আছে, পরিবেশের সাপ দরকার আছে। সাপ না রাখলে আমাদের ক্ষতি। ইন্দুর ব্যাং খাবে কে? হ্যাঁ, তখন ইন্দুর কি করবে? সব শস্য শেষ করে দেবে। দেখো, সাপের কামড়ে খুব কমই লোক মরে, কিন্তু যদি ইন্দুর থেকে যায় না, তাহলে সবাই মরে যাবো। কেন বলতো? ইন্দুর কি করে আমাদের, বলো? ফসলের ক্ষতি করে। এমনিতে তো 1 কুইন্টাল ধানে 20 কেজি ধান খেয়ে নেয় ইন্দুর, তাই তো? তোমার আশেপাশে লোক তো, ঠিক বললাম ভুল বললাম? যদি ইন্দুর থাকে তাহলে কত হবে বলতো? 80 কেজি খেয়ে নেবে, 10-20 কেজি ধান বাঁচবে। তাহলে বলো কি হবে? ওই জন্য দরকার, সবাইকে দরকার আছে। পরিবেশে ভগবান সবাইকে সৃষ্টি করেছে বজায় রাখার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য। হ্যাঁ, তো এবার কি মাঝে মাঝে বেরোবে, তখন আস্তে আস্তে বের করে দেবে। হ্যাঁ, এই আশীর্বাদ করবে, তাতেই হবে। ঠিক আছে, আসি, ধন্যবাদ।